नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवार्ड्स ड्रीमे तुम्हारे सकलके स्वागत जानाई। गत 7 तारीख वेस्ट बेंगल सेंट्रल स्कूल सार्विस कमिशन द्वारा आयोजन करा नवम दशम श्रेणीर परीक्षा हो गेल एवं तारपर आगामी परशु 14 तारीख 11-12 एग्जामो हो जाए। तो एर मध्य वेस्ट बेंगल सेंट्रल स्कूल सार्विस कमिशन और दुटो परीक्षार नोटिफिकेशन अलरेडी तादेर विज्ञप्ति द्वारा जानिए दिए। सेटा हच्छे ग्रुप सी और ग्रुप डी, अर्थात ग्रुप सी क्लार्क और ग्रुप डीर नन टीचिंग स्टाफ नियोग करा होबे। तो तार साथे साथे गतकाल ना गत परशु माननीय मुख्यमंत्री अलरेडी घोषणा कर दिएছেন যে আপার প্রাইমারিরও বেশ কিছু সংখ্যক সিট অলরেডি ক্রিয়েট হয়েছে। তো সুতরাং পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। তো সুতরাং দেখো এই যে সামনাসামনি যে তিনটে পরীক্ষা আমাদের আপকামিং হতে চলেছে তার মধ্যে একদম গ্রুপ সি এবং গ্রুপ ডি খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আগামী বেশ কয়েকদিনের মধ্যেই হয়তো আপার প্রাইমারির নোটিফিকেশন আসতে পারে। তো আমি আজকে আমার সমস্ত শ্রোতাগণকে আমি একটা মেসেজ দিতে চাই যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি বা আপার प्राइमारी जो কোনো নোটিফিকেশন বের হয় তো এর জন্য আমি পুরো স্টেপ বাই স্টেপ যে সিলেবাস আছে সিলেবাস ধরে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি ভিডিও এই ইউটিউবে আপলোড করব এবং কি না এই যে সমস্ত ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো কমপ্লিটলি ফ্রি অফ কস্টে, এর জন্য কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। এবং তার সাথে আরও একটা কথা আমি বলে রাখছি, যখন আমি ক্লাস শুরু করব 1-2 দিনের মধ্যে আমি ক্লাস শুরু করতে চলেছি। এই যে গ্রুপ সি বা গ্রুপ ডির যে সমস্ত ভিডিওর সাথে সাথে কেউ যদি পিডিএফ পেতে চাও তাহলে সে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি একটা গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার প্রাইমারি তিনটের জন্য আলাদা আলাদাভাবে 3টে গ্রুপ খুলবো এবং সেই গ্রুপের মধ্যে আমি আমার যে সমস্ত পড়ানো বা যে সমস্ত তথ্যগুলো আছে সেই সমস্ত তথ্য আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। তো দেখো তাহলে আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি না এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষাটা হতে চলেছে বা আগামী হবে বলে ঠিক করে নিয়েছে সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোকপাত করি। তো সর্বপ্রথম হচ্ছে কি না এই যে গ্রুপ সির যে ক্লার্কের যে পোস্টে আছে তার টোটাল ভ্যাকেন্সি কত আছে না 2989 এবং গ্রুপ ডি যে পোস্টে আছে তাদের টোটাল ভ্যাকেন্সি আছে 5488টা। তুলনামূলক ভ্যাকেন্সি অনেকটাই কম, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের যেটুকু করার সেটা হচ্ছে এক্সাম দিতে হবে। কারণ কি রাজ্য সরকার যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি আপডেট করতে পারে বা ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারে। তো সুতরাং আমরা আমাদের বেস্টটুকু দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। এবার আমরা দেখে রাখছি অ্যাপ্লাই ডেট, অর্থাৎ যেটা ঘোষণা হয়ে গেছে অলরেডি আগামী 16 সেপ্টেম্বর 2025 থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এবং তার টেন্টেটিভ ডেট ফর এক্সাম, অর্থাৎ এই যে এই টেন্টেটিভ ডেট কেন বলছি, কারণ কি এর জন্য নির্দিষ্ট এক্সাম ডেট এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি সরকার। তো যেটা আশা করা যাচ্ছে আগামী 31 ডিসেম্বরের পর 31 ডিসেম্বর পর্যন্ত 9, 10 এবং 11-12 প্রসেস কমপ্লিট করতে ওনাদের সময় লেগে যাবে। তো সুতরাং সেক্ষেত্রে জানুয়ারির প্রথম দিকে বা মাঝামাঝি দিকে পরীক্ষা হওয়ার এক প্রবল সম্ভাবনা আছে। তো আচ্ছা হালকা করে একটু আলোচনা করে দিই স্যালারি স্কেলটা। গ্রুপ সির ক্ষেত্রে স্যালারি হবে 22,700 থেকে 26,000 পার মান্থ এবং গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় 20,050 টাকা পার মান্থ। এবার আমরা আলোচনা করি এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে। আচ্ছা এখানে গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান 3টে পদ আছে। তো লাইব্রেরিয়ান পদের জন্য যে কোয়ালিফিকেশান সেটা গ্র্যাজুয়েট, ক্লার্ক পদের জন্য কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস হওয়াটা জরুরি। এজ লিমিট কত না এজ লিমিট 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পাবেন। এবার আমরা জানবো সিলেকশন প্রসেসটা দুটো পদ্ধতিতে হবে, একটা হচ্ছে রিটেন এক্সাম এবং তার সাথে সাথে ইন্টারভিউ। আচ্ছা এবার আমরা আলোচনা করি সিলেবাস সম্পর্কে। আচ্ছা গ্রুপ সির যে সিলেবাসটা আছে, গ্রুপ সি বা ক্লার্কের যে সিলেবাসটা আছে তো সেই সিলেবাসের মধ্যে প্রধানত 4টা টপিক আছে। জেনারেল নলেজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইংলিশ আছে এবং অ্যারিথমেটিক আছে। প্রত্যেকটাই 15 মার্কস করে, টোটাল 15 × 4 = 60 মার্কসের এক্সাম হবে। এই 60 মার্কসের এক্সামের টাইমটা হচ্ছে টোটাল 1 ঘন্টা। আর গ্রুপ ডির যে সিলেবাসটা আছে তো গ্রুপ ডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেনারেল নলেজ আছে 15 মার্কসের, কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কসের, অ্যারিথমেটিক 15 মার্কসের, টোটাল 15 দিনে 45। তো গ্রুপ সি আর গ্রুপ ডির মধ্যে ফারাক কোনখানে না এই যে ইংলিশটা, এই যে গ্রুপ সির ক্ষেত্রে ইংলিশ 15 মার্কসের আছে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশটা 15 মার্কসের নেই। তো এই কারণের জন্য এটা 45 মার্কের, ফুল মার্কস 45, কিন্তু টাইমটা দুটোরই একই, 1 ঘন্টা বা 60 মিনিট হচ্ছে টাইম। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে এখানে কিন্তু যে কোশ্চেনগুলো হবে সবগুলো এমসিকিউ টাইপের, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। পরবর্তী আমরা আলোচনা করি ডিটেল এক্সপ্লেনেশন অফ গ্রুপ সি এন্ড গ্রুপ ডি সিলেবাস, অর্থাৎ এই যে গ্রুপ সি আর গ্রুপ ডি যে সিলেবাসের মধ্যে কোন পোর্শনে কোন টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে সেই সমস্ত ব্যাপারে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো সর্বপ্রথম আলোচনা করছি জিকের মধ্যে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল সম্পর্কে আলোচনা করতে হবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, বেসিক পলিটিক্যাল সায়েন্স, ফেমাস পলিটিক্যাল প্লেস ইন ইন্ডিয়া, আর কি আছে না ইন্ডিয়া অ্যান্ড নেবারহুড কান্ট্রি, ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং স্ট্যাটিক জিকে। তো এই যে এই প্রত্যেকটা পার্টের আমি একটু করে ভিডিও নিয়ে আসবো এবং কি আশা করা যাচ্ছে পার ডে একটা বা দুটো করে ভিডিও বা দুটো করে সাবজেক্টের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব এবং ওই ভিডিওর যে পিডিএফটা আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো।
পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি আছে না, ইম্পর্টেন্ট ইভেন্ট ইন স্পোর্ট, এভরিডে অবজারভেশন, হিস্ট্রি, লিটারেচার, কালচার, ইকোনমিক্স, সায়েন্স, পলিটি, কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ। তো এই যে এই সমস্ত জিনিসগুলোর উপর বেস করে যে সমস্ত কারেন্ট ইভেন্টগুলো ঘটে যাচ্ছে তার উপর বেস করে আমাদের কোশ্চেন আসতে পারে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমি এক কাজ করবো ভাবছি যে প্রত্যেক সপ্তাহে একটা বা দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেবো। ওই সপ্তাহের যত সমস্ত কারেন্ট ইভেন্ট বা আমাদের যে কাছাকাছি যে সমস্ত বিশেষ কিছু ঘটনাঘাটি ঘটে গেছে, যে সমস্ত ঘটনাগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, তার উপর বেস করে আমি সপ্তাহে একটা বা দুটো করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়ে দেবো, অর্থাৎ ওই সপ্তাহের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। পরবর্তী আসছি আমরা ইংলিশের মধ্যে আসছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, আর সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অ্যান্ড সিনোনিমস অ্যান্টোনিমস আর ভোকাবুলারি। তো এই যে এই কমপ্লিট সিলেবাসটা হচ্ছে কিনা ইংলিশের, ওই একই কেস ইংলিশও আমি এক এক করে মানে এক একটা টপিক ওয়াইজ আমি ভিডিও নিয়ে আসবো। পরবর্তী আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিকের মধ্যে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এসআই অ্যান্ড ডিসকাউন্ট, সিম্পলিফিকেশন, ডেসিমাল ফ্র্যাকশন, ডিভিজিবিলিটি রুলস, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো এই যে এই বেশ কয়েকটা পার্ট আছে, এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমি নিজে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমি অঙ্কের প্রত্যেকটা জিনিসের খুব সহজ সরল যে সমস্ত সূত্রগুলো আছে বা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক করার যে টেকনিক, সেই সমস্ত টেকনিকের মাধ্যমে অঙ্কগুলো করানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ধরে ধরে অঙ্ক করাবো। আচ্ছা, এই গেল আমার গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাপারটা। এবার আমরা আসি আপার প্রাইমারি। তো দেখো, আপার প্রাইমারি যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন চালু হয়নি, তো সুতরাং কতগুলো ভ্যাকেন্সি থাকবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে বা কবে নাগাদ এক্সাম হবে সে সম্পর্কে আমাদের বলা কিছু পসিবল নয়। কিন্তু তাও যদি কেউ আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাও বা আগে থেকে হয়তো একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতে চাও, তাহলে তাদের ক্ষেত্রে এই আপার প্রাইমারি সিলেবাসটা জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তো আপার প্রাইমারি সিলেবাস সম্পর্কে এবং সমস্ত ব্যাপার সম্পর্কে আমি আজকে ডিটেলস আলোচনা করে দিচ্ছি এবং নোটিফিকেশন আউট হওয়ার সাথে সাথেই বা হয়তো বেশ কয়েকদিন পরে আমি আপার প্রাইমারিরও কিন্তু পরপর একটা একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আসি আপার প্রাইমারির মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী হওয়া উচিত না, গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড। অর্থাৎ যদি কোনো গ্র্যাজুয়েট প্রার্থী থাকেন তাহলে তার যদি 50% মার্ক এবং তার সাথে বিএড অবশ্যই জরুরি যদি থাকে, তাহলে তারা ওই আপার প্রাইমারির পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এবং কি অথবা যদি কারো গ্র্যাজুয়েট থাকে এবং ডিএলএড থাকে, তাহলে গ্র্যাজুয়েশনে 50% মার্কটা কিন্তু অত জরুরি না, ঠিক আছে। যদি কারো ডিএলএড করা থাকে তাহলে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কসটা অত জরুরি না। পরবর্তী আসি সিলেকশন প্রসিডিওর। ওটা সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এটা দুটো স্টেপ আছে, একটা হচ্ছে রিটিন টেস্ট যেটা হচ্ছে টেটের মাধ্যমে হবে, টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, এবং একটা হচ্ছে ইন্টারভিউ। তো আচ্ছা, সর্বপ্রথম আমি আসি রিটিন টেস্টের ক্ষেত্রে। আচ্ছা, রিটিন টেস্টের ক্ষেত্রে এখানে কিন্তু একটা বেশ টুইস্ট আছে। কীরকম না, এই যে রিটিন টেস্টের ক্ষেত্রে টেটের যে টোটাল মার্কস হচ্ছে 150, 150 মার্কের পরীক্ষা হবে এবং টোটাল টাইম থাকবে 150 মিনিট। তো এটাকে দুটো স্ট্রিমে ভাগ করা আছে, একটা সায়েন্স স্ট্রিম এবং একটা আর্টস স্ট্রিম। যে সমস্ত প্রার্থীরা সায়েন্স স্ট্রিম থেকে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কি না, দুটো পার্ট থাকবে, একটা কমন পার্ট 90 মার্কসের যেটা সায়েন্স এবং আর্টস সবারই সেম, আর একটা থাকবে যারা সায়েন্স স্ট্রিম তাদের ক্ষেত্রে থাকবে ম্যাথ এবং সায়েন্স 60 মার্কসের, আর আর্টস স্ট্রিমে যারা আছেন তাদের ক্ষেত্রে কমন পার্ট থাকবে 90 মার্কসের এবং জেনারেল স্টাডিজ থাকবে 60 মার্কসের। আচ্ছা, তাহলে এই যে এই কমন পার্ট কোনটা না, কমন পার্টের মধ্যে যেটা থাকছে সেক্ষেত্রে কিন্তু আর্টস এবং সায়েন্স দুটোর ক্ষেত্রেই সেম। কমন পার্টের মধ্যে যে 90 নাম্বার থাকবে সেই 90 নাম্বারটা 3টে পার্টে ভাগ করা থাকবে, চাইল্ড সাইকোলজি 30 মার্কস, বেঙ্গলি 30 মার্কস, ইংলিশ 30 মার্কস। এবার কমন পার্টের একই জিনিস, চাইল্ড সাইকোলজি, বেঙ্গলি, ইংলিশ 30 মার্কস। আর এখানে জেনারেল স্টাডিজ আছে, জেনারেল স্টাডিজের মধ্যে কী কী আছে না আছে সে সম্পর্কে আমি ডিটেলস আলোচনা এক্ষুনি করে দিচ্ছি। পরবর্তী এবার আমরা দেখি, তাহলে এই যে কমন পার্টের মধ্যে সর্বপ্রথম যেটা বললাম চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগি। তো আচ্ছা, পেডাগোগি যে 30 মার্ক থাকবে সেই 30 মার্কের মধ্যে কীরকম কী প্রশ্ন পড়বে? দেখো, সর্বপ্রথম যেটা আছে শিশুর বিকাশ, সেখান থেকে 15টা কোশ্চেন পড়বে। এবার এই যে শিশুর বিকাশের রিলেটেড এর মধ্যে আরও কিছু কিছু সাব টপিক আছে, ওগুলো যখন আমি পড়াবো এক একটা চ্যাপ্টার ওয়াইজ, যেমন চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগির ফুল সিলেবাস যখন আমি কভার করব, তখন এই শিশুর বিকাশের মধ্যে কোন কোন টপিকগুলো আছে বা কোনগুলো ইম্পর্টেন্ট আছে, কীরকম কী ব্যাপার সে সম্পর্কে ডিটেলস আলোচনা তখন করব। এখন শুধু বলে দিচ্ছি, এই শিশুর বিকাশ যে পোর্শনটা আছে সেখান থেকে 15টা কোশ্চেন পড়বে। বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ অর্থাৎ ফিজিক্যাল চ্যালেঞ্জার যে সমস্ত চাইল্ডরা আছে সেই পোর্শন থেকে টোটাল 5টা কোশ্চেন পড়বে, 15 5 20। আর এই যে পেডাগোগি যে পোর্শনটা আছে অর্থাৎ শিক্ষণ যে পোর্শনটা আছে সেখান থেকে 10টা কোশ্চেন, টোটাল 30 মার্কসের কোশ্চেন। এইভাবে সাজানো থাকবে আমাদের টোটাল এই চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগির 30 মার্কস। পরবর্তী আমরা আসি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যে 30 মার্কের পরীক্ষাটা আসবে, তো সেই 30 মার্কের মধ্যে আমাকে সর্বপ্রথম কী লেখা আছে সেটা হচ্ছে ভাষাগত বোধ পরীক্ষণ, অর্থাৎ এখান থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। তো আচ্ছা, এখানে কি থাকবে না, এখানে একটা গদ্য থাকবে, একটা পদ্য থাকবে, অর্থাৎ গদ্য বা নাটক থাকবে, একটা গল্প, আর তার সাথে সাথে একটা কবিতা থাকবে এবং সেই কবিতা রিলেটেড এবং সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন এবং ব্যাকরণ পোর্শন থেকে আমাদের প্রশ্ন পড়বে পরীক্ষায়।
আর একটা আছে সেটা হচ্ছে বেঙ্গলি প্যাডাগোগি। এই বেঙ্গলি প্যাডাগোগি থেকে বাকি 15টা কোশ্চেন পড়বে, টোটাল 15 দুগুণে 30 মার্ক। পরবর্তী দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেই একই সেম জিনিস, টোটাল 30 মার্কসের কোশ্চেন। 30 মার্কসের মধ্যে কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, সেক্ষেত্রে কি না একটা প্রোজ থাকবে এবং একটা পোয়েম থাকবে। এই দুটো আনসিন প্যাসেজ থেকে কি পড়বে না, সেখান থেকে কিছু কিছু কোশ্চেন পড়বে এবং তার সাথে সাথে ভিতরের মধ্যে গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা পড়বে। আর কি থাকবে না, প্যাডাগোগি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 15 মার্কসের কোশ্চেন থাকবে, অর্থাৎ 15টা কোশ্চেন 15 মার্কস, টোটাল হলো 30 মার্কস। এবার দেখো 30, 30, 60 হয়ে গেল। এবার যাদের সায়েন্স স্ট্রিম আছে তাদের ক্ষেত্রে আসছে ম্যাথমেটিক্স এবং জেনারেল সায়েন্স। তো ম্যাথমেটিক্স থেকে 30 মার্ক এবং জেনারেল সায়েন্স থেকে 30 মার্ক, টোটাল 60 মার্কস এখান থেকে পড়বে। তো এর মধ্যে এই যে 30 মার্কের মধ্যে রিয়েল নাম্বার সিস্টেম অর্থাৎ বাস্তব সংখ্যাতত্ত্ব, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন এবং ডাটা হ্যান্ডলিং, এই পার্টগুলো আছে, এই পার্টগুলো থেকে টোটাল 20 মার্কসের প্রশ্ন পড়বে এবং প্যাডাগোগি থেকে 10 মার্কসের প্রশ্ন পড়বে। তো সুতরাং টোটাল 30 মার্কসের কোশ্চেন হলো কি না ম্যাথমেটিক্স থেকে। আর এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। তো আচ্ছা, সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো পড়বে সেখানে দেখো ফুড অ্যান্ড শেল্টার, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ম্যাগনেটিজম, মেটাল অ্যান্ড নন মেটাল, কারেন্ট, ইলেকট্রিসিটি, আর কি ন্যাচারাল ইনসিডেন্ট এবং ইম্পর্টেন্ট ইনভেনশন যে সমস্তগুলো আছে এর উপর বেস করে 20টা কোশ্চেন পড়বে এবং সায়েন্স প্যাডাগোগির উপর বেস করে 10টা কোশ্চেন পড়বে। টোটাল হচ্ছে কত না 30 মার্কস। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এই যে আমি যে কোশ্চেন বা যে সিলেবাস দিয়েছি সেটা অবশ্যই আগের পরীক্ষার উপর বেস করে। সিলেবাস কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে, যখন ডিটেলস নোটিফিকেশন দেবে তখন হয়তো ওনারা সিলেবাস দিয়ে দেবেন, তখন যদিও সিলেবাসের বিশেষ কিছু পরিবর্তন হবে না, হয়তো টুকিটাকি কিছু পরিবর্তন হতে পারে। যদি কোনো পরিবর্তন হয় তখন আমি আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। তো জেনারেল স্টাডিজের মধ্যে মেনলি পড়ছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং সোশ্যাল পলিটিক্যাল লাইফ। তো এই যে 3টে পোর্শন আছে, তো এই হিস্ট্রি থেকে কি না আমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ অর্থাৎ অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন ইন্ডিয়া পুরো পোর্শনটাই আমাদেরকে হিস্ট্রি থেকে পড়তে হবে। জিওগ্রাফির মধ্যে ক্লাস 9, 10-এর যা সিলেবাস আছে অর্থাৎ ফিজিক্যাল এবং পলিটিক্যাল যে পুরো জিওগ্রাফির পোর্শনটা আছে, ঠিক আছে, ওই পুরো পোর্শনটাই আমাদেরকে পড়ে রাখতে হবে এবং কি ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটোই আমাদেরকে ভালো করে রাখতে হবে। তারপর যেটা আছে 3 নম্বর, সেটা হচ্ছে সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফ। সেখানে কিনা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ব্যাপারগুলো আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি থেকে রিলেটেড এই সমস্ত প্রশ্নগুলো পড়বে। তো একটা কথা বলে রাখি, এই যে আর্টস এবং সায়েন্স প্রত্যেকটা টপিকে আমি কভার করব, হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স, একাধারে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স সমস্ত কিছু, আর প্রত্যেকটাই ফ্রি অফ কস্টে এবং যা দেওয়া হবে সব আমি ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল, ইউটিউবের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। পরবর্তী দেখো এখান থেকে টোটাল 40টা কোশ্চেন পড়ছে আর বাকি প্যাডাগোগি থেকে পড়বে 20টা কোশ্চেন, ঠিক আছে। তো এই হলো কি না আপার প্রাইমারি যে সমস্ত সিলেবাস। তো 3টে পরীক্ষার সিলেবাস আমি আলোচনা করে দিলাম, গ্রুপ সি, গ্রুপ ডি এবং তার সাথে সাথে আপার প্রাইমারি। তো দেখো একটা কথা বলে রাখি যে এই যে এর সাথে সাথে আগামী 16 তারিখের পর থেকে আমাদের ফর্ম ফিল আপ করা শুরু হতে চলেছে। তো 16 তারিখ পর আমাদের ফর্ম ফিল আপের যে সমস্ত প্রসিডিওর বা যে সমস্ত কিছুগুলো সেগুলো আমি একটা ভিডিও নিয়ে আসবো এবং তার সাথে সাথে আগামীকাল বা আগামী পরশুর মধ্যে 11-12-এর পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই আমি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য রীতিমতো প্রিপারেশন করা শুরু করে দেবো ইউটিউবে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।